যারা এই কোরআনের আইনের বিরোধিতা করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না। আল্লাহর জমিনটা কার বলেন? আল্লাহ। এ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, জমিনটা তো অবশ্যই আল্লাহ। এখন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, এটার বিরোধিতা যারা করে তাদের কি পরিণতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা এই কোরআন বিমুখ হয়ে যায়, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতে পারবে না এমন মানসিকতা যারা ধারণ করে, ওমান আ'রাদা আন যিকরি, এই জিকিরের বিরোধিতা যারা করে, এই কোরআনের বিরোধিতা যারা করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরোধিতা যারা করে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, তারা জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়ার জীবন এমন সংকীর্ণ হয়ে যাবে, তাদের পরিবারের মধ্যে তারা থাকতে পারবে না, তাদের এলাকায় থাকতে পারবে না, এমনকি দেশ ত্যাগ করতে হবে। এমন একটা পরিস্থিতির কথা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎবাণী দিয়েছেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, কোথায়ও যাইয়া তারা সম্মান পাবে না, তার পরিবারের কাছে সম্মান পাবে না, সমাজের কাছে সম্মান পাবে না, অন্য দেশে পালিয়ে গিয়েও তারা সম্মান পাবে না, সেখানেও তারা জুতা পেটা খাবে। কারণ কি? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা এই কোরআনের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক এটা যারা মানে না, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, পুরা পৃথিবীর জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, জায়গায় জায়গায় তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, শুধু তাই নয়, হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে, দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, বেইজ্জতি হবে। আর ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আখিরাতে অর্থাৎ হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে